নমস্কার, খবর পড়ছি আমি মাহিপাল। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে ৩ দফা দাবি সম্মিলিত একটি স্মারকপত্র হাইলাকান্দির নবাগত জেলা আয়ুক্ত অভিষেক জৈনের কাছে প্রেরণ করা হয়েছে। এই উপলক্ষে আজ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন লস্করের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাইলাকান্দি জেলার নবাগত জেলা আয়ুক্ত অভিষেক জৈনের সঙ্গে সাক্ষাৎ করে প্রথমে তাকে একটি উত্তরীয় দিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন। এরপর এজেওয়াইসিপির পক্ষ থেকে ৩ দফা দাবি সম্মিলিত একটি স্মারকপত্র জেলার নবাগত জেলা আয়ুক্ত অভিষেক জৈনের কাছে প্রেরণ করা হয়। এরপর হাইলাকান্দিতে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন লস্কর জানান যে তারা আজ আলগাপুর এলাকার ৩টি সমস্যার সমাধানের দাবি জানিয়ে নবাগত আয়ুক্ত অভিষেক জৈনের কাছে একটি স্মারকপত্র প্রেরণ করেছেন। তিনি জানান যে তাদের ৩টি দাবির মধ্যে প্রথমটি হলো আলগাপুর ৩ মাথা থেকে নর্থ নারায়ণপুর বাজার পর্যন্ত দীর্ঘদিন থেকে পড়ে থাকা বেহাল রাস্তার অতি সত্বর সংস্কার করে দেওয়া। দ্বিতীয় দাবির মধ্যে হচ্ছে আলগাপুরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া এবং তৃতীয় দাবিটি হচ্ছে এপিডিসিএল এর কর্মচারীরা বলপূর্বক আলগাপুর এলাকার লোকেদের ঘরের মধ্যে স্মার্ট মিটার যে লাগিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এজেওয়াইসিপির জেলা সভাপতি দেলোয়ার হোসেন লস্কর জানান যে নবাগত জেলা আয়ুক্ত অভিষেক জৈন তাদেরকে এই বিষয়ে অতি সত্বর দাবিগুলো মেনে নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। আমরা এখন এসেছি এখানে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা দিলওয়ার হোসেন ভাই আছেন। উনি একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। তো দিলওয়ার ভাই, প্রথমে আপনাকে আমাদের মিডিয়াতে স্বাগত জানাই। তো আজকে আপনি যে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন, এটার মূল বিষয়বস্তুটা কি? 2-4টি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। আজকে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে আমরা কিছু সময় পূর্বে জেলা উপায়ুক্ত মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি। তো সাক্ষাৎ করে বিশেষ করে জেলা উপায়ুক্ত মহোদয় যেহেতু উনি নতুন আসেছেন, ওনাকে সংবর্ধনা প্রদান করি। দ্বিতীয়ত হলো এই সংবর্ধনা প্রদানের সঙ্গে উপায়ুক্ত মহোদয়কে একটি মেমোরেন্ডাম প্রদান করেছি বা স্মারকপত্র প্রদান করেছি। এই স্মারকপত্র হলো আমরা 3টে ইস্যু নিয়ে, যেটা হলো প্রথম মনপুর তিমাতা থেকে নর্থ নারায়ণপুর বাজার পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। দীর্ঘ প্রায় 10 বছর থেকে এই ধরনের অবস্থা, কোনো ধরনের সংস্কার নাই। এই অতি শীঘ্রই সংস্কার করার জন্য আমরা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় স্মারকপত্রের যুগে। দ্বিতীয়ত হলো যে আমরা আলগাপুর বিশুদ্ধ পানীয় জলের জন্য আলগাপুর আমরা এক ভয়াবহ বা এক হাহাকার পরিবেশের মধ্যে আলগাপুরের মানুষ আছে, কিন্তু দেখা গেছে এখন পর্যন্ত এই আলগাপুরের এই যে মেগা পিএইচি যেটা এখনো পর্যন্ত এটা চালু হচ্ছে না। তৃতীয়ত আমরা আর একটা জিনিস করছি যে এপিডিসিএল এর লুণ্ঠন রাজ, বিশেষ করে স্মার্ট মিটার দিয়ে এপিডিসিএল এর মানুষের মধ্যে এক আতঙ্কর সৃষ্টি করেছে। এখন দেখা গেছে যে এই স্মার্ট মিটার মানুষের ঘরে জোরজবস্তিতে মানুষের ঘরে স্মার্ট মিটার লাগাচ্ছে। যে সময় আমরা শুনতে পাচ্ছি যে স্মার্ট মিটার বন্ধ করে দিয়েছে বা পুরানা মিটার দেওয়ার জন্য চালু করার জন্য করছে, কিন্তু এই সময় এপিডিসিএল এর কর্মকর্তা গিয়ে স্মার্ট মিটার জোরজবস্তি মানুষের ঘরে লাগিয়ে দিচ্ছে আপনার আলগাপুর এলাকাতে। হ্যাঁ, আলগাপুর এলাকাতে। তো আলগাপুর এটা এপিডিসিএলটা মানে হাইলাকান্দি ডিভিশনের আন্ডারে। হাইলাকান্দি ডিভিশনের আন্ডারে। আচ্ছা। তো আমি আশা করি যে এই এপিডিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে এজিএম আছেন বা জিএম আছেন, উনি অতি শীঘ্রই এই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। দ্বিতীয়ত আজকে আমরা যেহেতু এই মেমোরেন্ডাম যেটা স্মারকপত্র জেলা উপায়ুক্ত মহোদয়কে দিয়েছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে রাস্তার যেটা সমস্যা আছে বা পানীয় জলের যেটা সমস্যা আছে, এই সমস্যা সমাধান করার জন্য উনি যে প্রচেষ্টা নিতে লাগে উনি নেবেন বলে আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন। আমি তৎসঙ্গে এটাও বলি যে আমাদের সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, উনি আলগাপুর সমষ্টিতে এই পানীয় জলের সমস্যা বা রাস্তাঘাটের সমস্যার সমাধান করতে না পারাটা ওনার এক ব্যর্থতা বলে মনে করি। তো আমি আশা করি যে যৌথভাবে যেহেতু আমরা কোনো ধরনের কোনো বিরোধ না পেয়ে আমরা জেলা উপায়ুক্ত মহোদয়ের দ্বারস্থ হয়েছি, উনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, আশা করি আমরা আশাবাদী, কারণ আমরা সাধারণ মানুষ তো আশাবাদী থাকতে লাগবো
যার লাগে আমরা সংগঠনের তরফ থেকে যে মেমোরেন্ডাম প্রদান করেছি আমাদের এই সমস্যাগুলো যাতে অতি শীঘ্রই সমাধান হয় এই আশা করি আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।